नमस्कार बंधुरा सुलता हेसेल आपनादेर सबाइके स्वागत। आज आमी लाउएर रेसिपि निये एसेछि। लाउ दिए रुई माछेर माथा दिए आज के आमी रान्ना करब। एखाने आमी दुटो बड़ बड़ रुई माछेर माथा निये निয়েছি আর ওইখানে আমি একটা 600 গ্রামের লাউকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকম সরু সরু করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো হয়। আর আলুও নিয়ে নিয়েছি এর সাথে দুইটা। আলুটা এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি। এরপর প্রথমে আমি লাউটাকে প্রেসার কুকারে দিয়ে জল না দিয়ে 3টা সিটি দিয়ে নেব। এতে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে অর্ধেকটা দিলাম, তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। बाकी আর অর্ধেকটা দিয়ে দেব, দিয়ে 3টা সিটি দিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি প্রেসারটা সিটি দিয়ে দিয়েছি 3টা। আর এই রুই মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছিলাম। এদিকে আমার কড়াইতে রোজকার যে মাছ রান্না হয় সেই মাছ আমার রান্না হচ্ছে। এটা ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। প্রথমে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এটা অন্য তরকারি করব। এই রেসিপিটা আমি অন্য দিনে দেখাবো। আজ আমি লাউ দিয়ে মাছের মাথা আমরা গ্রামে গ্রামে মানে বাঁকুড়া জেলা গ্রামে গ্রামে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম তেলে। ওই তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে জিরা নিচ্ছি 1 চামচ, নেব সর্ষে, কালি সর্ষে বা সাদা সর্ষে যাই থাকবে বাড়িতে, এটা 1/2 চামচ নিলাম। এখানে জিরার পরিমাণটা বেশি থাকবে 1 চামচ আর সর্ষে থাকবে 1/2 চামচ। এটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিতে বা শিলে বেটে নিতে পারি। আর এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, একটা গোটা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এদিকে দেখুন রুই মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। মাথাগুলো আমি এবার তুলে নিচ্ছি। এখানে আমি 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো ছিঁচে নেব। খুব মিহি পেস্ট দরকার নেই, একটু দানা দানা থাকলেই ভালো হয়, ওই জন্য ছিঁচে নিচ্ছি। যেমন শাকে আমরা রসুন দিয়ে শাক সাঁতলাই ছিঁচে সেই রকম। এরপর আমি মাছ ভাজার তেলটা কিছুটা তুলে নিয়েছি, দিয়ে এখানে 3 চামচ সরষের তেল রেখেছি, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কা দিয়ে দিলাম আর একটা বড় তেজপাতা দিয়ে দিলাম। এরপর ওই ছিঁচে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকে আমি তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। এখানে হলুদটা আমি বেশি করে দিলাম কারণ আমি লাউ সেদ্ধর সময় হলুদ দিইনি। এরপর যে আমি পেঁয়াজ সর্ষে বেটেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে লাউ রান্না করলে খেতে খুব ভালো হয়। আর এই যে লাউ সেদ্ধ জলটা দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে সুন্দর হয়। মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নিলাম।
দিয়ে পরে সেদ্ধ করে রাখা লাউটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর খুব ভালো করে মাছের মাথার সঙ্গে লাউটাকে আমি মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি 2 মিনিট ঢেকে রেখে দেব। আর আপনারা এই সময় চাইলে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন, হাফ চামচ চিনি। আর যাদের সুগার আছে তারা না দিতেও পারেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতে খুবই সুন্দর হয়। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন।